বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় সম্বন্ধে কিছু কথা বলবো। উনি কিছুদিন আগে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গোপাল মুখার্জি নামে উল্টোপাল্টা কথা বলেছেন, তাকে গুন্ডা বলেছেন, পাঠা বলেছেন এবং তার সঙ্গে বিজেপি দলটাকেও তিনি পাঠা বলেছেন। কিন্তু এরম মহান নেতা, উনি গোপাল মুখার্জির অতীত জানেন না। এরম মহান নেতা সম্বন্ধে এরম কথা বলতে গেলে নিজেকেই অপমানিত বোধ করবেন যদি তিনি জানতেন। তার পরিবারকে অপমান করা হয় এই গোপাল মুখার্জি সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলতে গেলে। উনি প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খেতে খেতে তিনি নিজেকে সেকুলার ভেবেছেন বড় সেকুলারিজম। তিনি জানেন না এরা মহান নেতার পূর্বের ইতিহাস কী ছিল। কলকাতায় প্রাক বিপ্লবী আন্দোলনের আমাদের এই কলকাতায় একবার প্রথম সময় বিপ্লবী আন্দোলনের প্রথম সময় যারা বিপ্লবী আন্দোলনের অগ্নিশিখা চালিয়েছিলেন তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন, তার নাম অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়। ইনি কে জানেন? ইনি হচ্ছেন গোপাল মুখোপাধ্যায়ের কাকা। এই অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়, আপনাদের মধ্যে প্রশ্ন জাগবে এই ভদ্রলোক আবার কী করেছেন। এই অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় আর বিপিন বিহারী গাঙ্গুলি মিলে একটি বিপ্লবী দল গঠন করেছিলেন। এই দলের নাম ছিল আত্ম উন্নত সমিতি। আত্ম উন্নত সমিতি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য হয়তো এগুলো জানেন না। এই সব বিপ্লবী সংগঠনের নাম তিনি শোনেননি। যেসব সংগঠনের সঙ্গে শ্রী অরবিন্দ, ভগ্নী নিবেদিতা মতো দেশসেবকরা যোগ দিয়েছিলেন। আপনারা হয়তো জানেন না, রডা অস্ত্র মামলায় যে অস্ত্র লুণ্ঠিত হয়েছিল সেই অস্ত্র মুখার্জি বাড়িতে অনুকূলচন্দ্র মুখার্জি অস্ত্র লুণ্ঠন করে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। এই অস্ত্রগুলো সেই সময় বিপ্লবী আন্দোলনে একটা জোয়ার তুলেছিল। আর সেই সময় এই গোপাল মুখার্জি ছোটোবেলা থেকেই তিনি অস্ত্র খেলা, লাঠি খেলাতে খুব পারদর্শী ছিলেন। তখন তিনি এই বিপ্লবী আন্দোলনের শরিক হয়ে উঠেছিলেন। 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন আরম্ভ হয় সেই সময় এই মহান বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পার্টি, কমিউনিস্ট পার্টি, ইংরেজদের হয়ে সাফাই গিয়েছিলেন, আমাদের ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন। এই কমিউনিস্ট পার্টির মুখপত্র, তখন ওদের মুখপত্রে পিপলস ওয়ারে তখন নেতাজিকে তোজোর কুকুর, রাশিয়ার দালাল বলা হয়েছিল, জাপানের দালাল বলা হয়েছিল। এগুলো কি জানেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য? তখন আপনারা ব্রিটিশ আন্দোলনকে সমর্থন করেছিলেন। তখন এই গোপাল মুখার্জি আর তার দলবল এই ভারত ছাড়ো আন্দোলনকে সফল করতে রাস্তায় নেমেছিলেন।
তারপর এলো 1946 সাল, মুসলিম লীগ এবার শাহাবুদ্দিন সিং যে নরকীয় গণহত্যা চালিয়েছিল, সেই সময় আমাদের দেশের সমস্ত বুদ্ধিজীবীরা ভয়ে কেউ বাইরে বেরোননি। তখন এই গোপাল মুখার্জি আর তার দলবল নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। যদি না রুখে দাঁড়াতেন তাহলে আজকে উনি প্রকাশ্য রাস্তায় কলকাতার বুকে এরমভাবে গোপাল মুখার্জির মতো মহান ব্যক্তিকে গুন্ডা বলতে পারতেন না, তাই গালাগাল দিতে পারতেন না। আজ যদি তারা রুখে না দাঁড়াতো তাহলে বর্তমান অবস্থায় আমাদের কলকাতার কি অবস্থা হতো সেটা ভাবলে গা শিউরে ওঠে। তাই মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলবো, কোনো কিছু কারোর বিরুদ্ধে বলার আগে তার অতীতটা ভালোভাবে জানুন, জেনে নিয়ে আপনি তার সমালোচনা করুন। না জেনে উল্টোপাল্টা বলবেন না, উল্টোপাল্টা বলা উচিত নয়। নমস্কার।